আমার নানা মামা খালা চাচা যত আছে সব মালদার। আমার বাবার মতো গরিব আমার আত্মীয় স্বজনের মধ্যে আর কেউ নাই। আমাকে ডাকে ডেকে বলা হতো, তোর বাবাও তবলিগ করতে করতে ফকির হয়ে গেছে, মাদ্রাসা পড়াইয়া পড়াইয়া তোমাদেরকেও ফকির বানাইতেছে। কান খুলে শুনে নেন, আমি এক আল্লাহর কসম দিয়ে বলি, আমার ওই আত্মীয় এখন আমার সামনে দাঁড়ায় আর আমার কানে কানে বলে, বাবা রে তোর আব্বা যা করেছে সবচেয়ে ভালো করেছে, আমরা সবচেয়ে বোকা সেজে গেছি। চাকরির বাহাদুরি করবেন, আল্লাহ চাকরিও দিয়ে দিছে। চাকরির বাহাদুরি করবেন, আল্লাহ চাকরিও দিয়ে দিছে। আল্লাহ চাকরিও দিয়ে দিয়েছে, কারণ রিজিকের মালিক আল্লাহ। আমার উস্তাদ বলতো, হাক্কানি উলামা বন যাও, গোটা দুনিয়ার মধ্যে পবিত্র রিজিকগুলি আমার আল্লাহ তোমাদেরকে খাওয়াবে। তোমাদের মতো এত পবিত্র রিজিক জগতের মধ্যে কারো মুখে উঠবে না। সে যদি সুপার পাওয়ারম্যান, সে যদি প্রেসিডেন্ট অফ আমেরিকাও হয়, প্রাইম মিনিস্টার অফ ইংল্যান্ডও হয়, প্রাইম মিনিস্টার অফ ইন্ডিয়াও হয়, আমার আল্লাহ তোমাদের কেমন ইজ্জত দান করবে। একজন আমেরিকার প্রেসিডেন্ট হওয়ার পরেও অতটুক ইজ্জতের ধারে কাছে যাইতে পারবে না। এত ইজ্জতের রাস্তা আলিম হাফিজের জন্য আল্লাহ পাক খুলে দেয়। কারণ কি? এরা কোরআন স্টাডি করে। কোরআন কোন কিতাব? It was not written, it was revealed from Allah on our Prophet Muhammad sallallahu alaihi wasallam. আমার আল্লাহ বলতেছেন, ফালা উকসিমু বিমা তুবসিরুন ওয়া মা লা তুবসিরুন ইন্নাহু লাকাউলু রাসূলিন কারীম ওয়া মা হুয়া বিকাউলি শাইরিন কলিলাম মা তুমিনুন ওয়া লা বিকাউলি কাহিনিন কলিলাম মা তাযাক্কারুন তানসিলুম মির রাব্বিল আলামিন। কোন সুবহানাল্লাহ। আমার আল্লাহ বলে, কোরআন কোনো কেচ্চা কাহিনীর কিতাব নয়, কেউ লেখে নাই, কেউ বানায় নাই, কেউ গড়ায় নাই। আল্লাহ বলে, তানসিলুম মির রাব্বিল আলামিন। এই কিতাবটা মহান আল্লাহ রব্বুল আলামিনের পক্ষ হতে নাজিল করা একটা কিতাবের নাম হলো আল কোরআন। কোরআন ওই কিতাব। আল্লাহ কসম খাইছে, কসম। কখনো বলছে, যাহা চোখে দেখা যায় তাহার কসম, যাহা চোখে দেখা যায় না তাহারও কসম। কসম খাইছে আল্লাহ। फिर आखिर में कहा तंजीलुम मिर रब्बिल आलमीन। ये किताब মহান আল্লাহ রব্বুল আলামিনের পক্ষ হতে নাজিল করা একটা কিতাব। ইট ওয়াজ নট রাইটেন, ইট ওয়াজ নট রাইটেন, ইট ওয়াজ রিভেলড, ইট ওয়াজ রিভেলড ফ্রম আল্লাহ। আল্লাহর পক্ষ হতে নাজিল করা একটা কিতাবের নাম হলো আল কোরআন। কোন সুবহানাল্লাহ বিহামদিহি। যারা হাফিজ আলিম হয়, আমার আল্লাহ কারো সিনার মধ্যে পুরা কোরআন জমা করে দেয়, কারো সিনার মধ্যে পুরা কোরআনের ইলম আমার আল্লাহ জমা করে দেয়। আমি চ্যালেঞ্জ করে বলতে পারি, জগতে যত বৈজ্ঞানিক আছে, যত দার্শনিক আছে, যত পণ্ডিত আছে, আমি চ্যালেঞ্জ করে বলতে পারি, কোনো বৈজ্ঞানিক কোনো বস্তু আবিষ্কার করতে পারে না যতক্ষণ পর্যন্ত আমার কোরআনের সহায় না নেয়। কোরআন ওই কিতাব। ইট ওয়াজ নট এ বুক অফ সায়েন্স, ইট ইজ নট এ বুক অফ সায়েন্স। এটা সায়েন্সের কিতাব নয়। আরে ভাই, সায়েন্সের কিতাব তো মানছে লেহে, কাই লেহে? সায়েন্সের যত বড় কিতাব হোক, রাইটার ভাই অমুক, রাইটার ভাই অমুক। কোরআনের রাইটার আছে? আছে রাইটার? কোরআনের কোনো রাইটার নাই। তোমার সায়েন্সের ব্রেন লাগাইতে লাগাইতে যে জায়গায় গিয়া তোমার ব্রেন ফেল হয়ে যায়, যে জায়গায় তোমার ব্রেন আর কোনো কাম করে না, তোমার ব্রেন মাইনাস হয়ে যায়। হাউ ইট পসিবল? একটা সাগরের মধ্যে মাঝখানে কোনো বেড়া নাই, মাঝখানে কোনো প্রোটেকশন নাই, দুই দিকের পানি একদিকে যাইতেছে, অথচ একদিকের পানি তিতা আর একদিকের পানি মিঠা। বৈজ্ঞানিকের ব্রেন মাইনাস হয়ে যাইতেছে, বলতেছে হাউ ইট পসিবল, এটা কি করে সম্ভব? যখন হাজারো সায়েন্স লাগাইতেছে, এই কথার কোনো উত্তর যখন খুঁজে পাইলেন না, আল্লাহ পাকের কিতাব আল কোরআন হাতে তুলে নিলেন। কোরআনে আমার আল্লাহ বলেছেন, মারাজাল বাহরাইনি আলতাকিয়ান বাইনাহুমা বারযাখুল লা ইয়াবগিয়ান।
বৈজ্ঞানিক বলতেছে আমি কোরআন হাতে তুলে নিলাম, সূরা রহমানের এই ছোট্ট একটা আয়াতকে রিসার্চ করা শুরু করে দিলাম, কোরআনের আয়াত আমার এই প্রশ্নের উত্তর দান করে দিল। কোন সুবহানাল্লাহ। কোরআন ওই কিতাবের নাম, এর চাইতে বড় বিজ্ঞান আর জগতের মধ্যে নাই। আল্লাহর নবীর চাইতে বড় বৈজ্ঞানিক আর কোরআনের চাইতে বড় বিজ্ঞান এই জগতের মধ্যে নাই। কোন সুবহানাল্লাহ। জুলাই মাস, আসলে মাস্টারি চাকরি করুন না, ওই জুলাই মাসে আমার সামার ভ্যাকেশন হয়, জুলাই সামার ভ্যাকেশন। তো সামার ভ্যাকেশনত সিলেট বেড়ান, তো আমার ধুবড়ির শহরের যেগুলো সাথী এরা বলতেছে হুজুর খালি বাইরে যান, এবার আমার ধুবড়ির শহরত থাকা লাগবে। এই জোয়া সামারের আগের সামারে, এই সামারত তো বাঙ্গালোরত আসিল, বাঙ্গালোরত চিল্লা লাগাইছ, তার আগের সামার। তো ধুবড়ি গেলাম, আমার ধুবড়ি শহর। তো ওই সামারত ঈদুজ্জোহা পড়ছে, সামার ভ্যাকেশনত ঈদুজ্জোহা পড়ছে। তো ধুবড়ির সবচেয়ে বড় ঈদের নামাজ যে জায়গাটা হয় বালুচর ঈদগাহ, ও পাশতে একটা মসজিদ আছে, ওই বালুচর মসজিদ, ওই মসজিদে আমাদের রাখছে যাতে ঈদের নামাজ সুবিধা হয়। তো ঈদের নামাজ পড়ছি, পরে এসে আসরের পরে সাথীরা বিভিন্ন জায়গার থেকে বিভিন্ন খানা নিয়ে আসতেছে। এমনি তো নিজের জিলা 100% মানুষ আমাকে জানে, সবাই এইটা নিয়ে আসে, ওঠে হুজুর জামাত আছে, চলো যাই, হুজুর সাথে দেখা করি আসি। তো আসরের পরে কয়েকজন এডুকেটেড মানুষ, শহরের মানুষ, এর আসরের নামাজের পড়ার পরে বাইরে যায়া ইংরেজি দিয়ে জামাতক গাইল পারে। কি দিয়া? ইংরেজি দিয়ে জামাতক গাইল পারে। অথচ মোর জামাতক হায়ার সেকেন্ডারির ইংলিশ সাবজেক্ট টিচার আছে, হায়ার সেকেন্ডারির, হাই স্কুলের ইংলিশ পড়ানেওয়ালা টিচার আছে। হ্যাঁ, তো ওই আমার 9 জন এরকম মানুষ আছে। আমরা ইংরেজির কথা বলতে পারি, ইংরাজির তালিম, ইংরাজির এলান সব কিছু আমরা করতে পারি। এরকম মানুষ আমার জামাতের সাথে আছে, এরকম ইস্তেদাতওয়ালা মানুষ। তো ইংরেজি দিয়ে গাইল পারে, তো আমার সাথী গেলে মোর ভাই দেহে আর হাসে, হুজুর হুজুর। আমি গাইল পারিল ইচ্ছা মতো। কি কয় জানেন? কয় ইলের বউ বাচ্চা আছে না নাই রে, শালা এলের মতো বেয়াকল, এলের মতো পাগলা মানুষ মঙ্গল গ্রহে সফর করতেছে, আর এই জামানায় টুপলা নিয়ে এই মসজিদ আর ওই মসজিদ, ওই মসজিদ আর এই মসজিদ। ইমার মতো পাগলা আর জগতের মধ্যে আর খাইও নাই। জেলা ইচ্ছে মতো গাইল পারি জেলা যায়। তো আমি আস্তে করে মাথা উঠে, ও ব্রাদার, হোয়ার আর ইউ গোয়িং? যেই কইসং তো সামনের দুটা ইয়ং চ্যাংরা খারা আছি, উমরা কিন্তু জানে জামাতের কোয়ালিটি। ওই দুইটা চ্যাংরা, ওই দুইটা চ্যাংরা আলাপ কয় কে মুই কইসং না দাঁড়িয়েলা মানুষও ইংরেজি জানে। দাঁড়িয়েলা ঠকাইবেন, ওই বাসত উঠুক না, মাঝে মাঝে চিন্তা করং। কন্ট্রাক্টরে কি কয় জানেন? চাচা চাচা পাসান, চাচা পাসান, চাচা পাসান। পাসাইতে পাসাইতে দেয়ার ওয়াজ নো ব্লাঙ্ক স্পেস বিহাইন্ড মি, পিছনে আর কোনো জায়গা নাই, তাও কয় চাচা পাসান। বাপরে বাপ, গাড়ির তুই একটা চাচা পাসিস না? এই গাধা, তো 70 বার বেচান 89 বার কিনার মতো যোগ্যতা আল্লাহ মুখ দিছে। মুক্তি কি ভাবছিস রে? ডু ইউ নো মি? Every day I make my journey by bus, I may make my journey by car. Do you know me? Do you teach me? এমন ধমক দেন মুই মাঝে মাঝে ব্রেন গরম করে ফেলায়। মনে করে দাড়ি আছে, টুপি আছে, জুব্বা দিছে, পাগড়ি দিছে, ইমার মতো পাগলা বোধহয় আর জগৎ কাহিও নাই। এরা পাগল নয়, এরা কোরআনে পাকের আলিম। আমার উস্তাদ বলতো কোরআনের মধ্যে এমন এমন এক একটা আয়াত আছে,
একটা আয়াত যদি তফসির করা শুরু করে দেই, এই আয়াতটার সাথে যতটা আয়াতের সম্পর্ক আছে, এই আয়াতটার সাথে যতটা হাদিসের সম্পর্ক আছে, এই আয়াতের সাথে যতটা ওয়াকিয়ার সম্পর্ক আছে, হিস্টোরি আর তারিখের সম্পর্ক আছে, সমস্ত যদি আমি লাগাই, এই আয়াতের মধ্যে যতটা মসলা ইস্তেখরাজ হয়, আমি সমস্ত মসলা যদি এই হাদিসটার সাথে লাগাই, এই কোরআনের আয়াতের সাথে লাগাই, আমার উস্তাদ বলতো একটা আয়াতের উপর আমি যদি 7 বছর পর্যন্ত লেকচার দেওয়া শুরু করে দেই, 7 বছর পার হয়ে যাবে, তথাপি একটা আয়াতের তফসির শেষ করা যাবে না। কোরআন ওই কিতাবের না। তা আমরা তো ওই হুজুরের সাগরিত না, 7 বছর নয় নাই পাইলাম, 7 ঘন্টা তো পাবো ইনশাল্লাহ। 7 ঘন্টা আসলে 7-8 ঘন্টা বয়ান করা মোর একদম নাথিং। আমি 7-8 ঘন্টা হমেশাই বয়ান করো আলহামদুলিল্লাহ, আপনাদের দোয়ার বরকতে। তাই বলে আজকে করবেন না, শরীরটা বিভিন্ন অসুবিধার জন্য একটু দুর্বল আছো। তারপরে আমার পরে আরও বড় বড় ওলামায়ে কেরাম আছে, আমি লম্বা টাইম নিব না। আমি খালি একটা বস্তু আপনাদেরকে বলতে চাইতেছি, যারা আলিম হয় এরা পাগল নয়, এরা এই জামানার সবচেয়ে বড় বৈজ্ঞানিক, সবচেয়ে বড় বৈজ্ঞানিক। আমি তাকায়া তাকায়া দেখেছি সূরা তাবারাকাল্লাযী বিয়াদিহিল মুলক ওয়া হুয়া আলা কুল্লি শাইইন কদির, সূরাটা আছে না নাই? 29 পারার প্রথম সূরাটা, এই সূরাটা আমি স্টাডি করা শুরু করে দিয়েছি। প্রায় 3 বছর ধরে এই একটা সূরার তফসির, বিভিন্ন তফসির থেকে আমি ঘাটাঘাটি করতেছি। যত সায়েন্সের কিতাব আছে আমি একটু প্রুফ করে করে দেখতেছি। আমার আল্লাহ বলেছেন ওয়ালাকাদ যায়্যানাস সামাআদ দুনিয়া বিমাসাবিহা ওয়া জাআলনাহা রুজুমান লিশ-শায়াতিন। আমার আল্লাহ বলতেছেন আমি আসমানে দুনিয়া, প্রথম আসমানটা বিভিন্ন তারা, বিভিন্ন গ্রহ নক্ষত্রর দ্বারা আমি আল্লাহ মুজাজ্জিন করে দিয়েছি, সাজাইয়া দিয়েছি, সুশোভিত করে দিয়েছি। করছে কি করে নাই? বাইরে যাও, উপরের দিকে তাকান, হাজারো হাজারো তারা দেখা যায় না? নাই যায় না দেখা? এই আকাশের মধ্যে সূর্য আছে না নাই? দিনের বেলা সূর্য উঠে, রাত্রের বেলা চন্দ্র উঠে, উঠে না নাই? সব খেলা প্রথম আসমানে, সব খেলা প্রথম আসমানে। বৈজ্ঞানিক পরীক্ষা নিরীক্ষা যত ধরনের আছে, প্রথম আসমান পর্যন্ত কারো ক্ষমতা নাই ওই প্রথম আসমানের সীমা অতিক্রম করতে পারে এমন কোনো বিজ্ঞান জগতের মধ্যে পয়দা হয় নাই, সৃষ্টি হয় নাই। এমন কোনো পাওয়ার বিজ্ঞানের মধ্যে নাই যে প্রথম আসমানটা অতিক্রম করতে পারে। যা কিছু করে সব এই প্রথম আসমানের তলে, প্রথম আসমান পর্যন্তও নয়, প্রথম আসমানের তলে। আকাশে সূর্য উঠে, আকাশে সূর্য উঠে ওই প্রথম আসমানত। কোন জায়গা? প্রথম আসমানত। সূর্যটা কত বড়? আমার ঠিক আছে একটা থালের মতো। কিসের মতো? একটা থালের মতো দেখা যায়। সূর্যটা কিন্তু থালের মতো। সূর্যটার আকার কত সায়েন্স স্টাডি করবেন। আমি কোরআনের আয়াতের তফসিরটা স্টাডি করে করে, বহুত কিতাব স্টাডি করে আমি পেয়েছি সূর্যটা দেখা যায় একটা থালের মতো। সূর্যর আকার আর আকৃতি পৃথিবীর চাইতে 13 লক্ষ গুণ বড়। কত গুণ? কত গুণ? আরে ভাই কুস্ত বলো, ঘুমাইলেন নাকি তোমরা? ঘুমাইছেন নাকি? কাই কাই ঘুমেছেন? হাত তোলো তো দেখুন। নারে তাকবীর, নারে তাকবীর, নারে তাকবীর। বেটা সব মানুষের মতো শোনাই যায় না, কি ব্যাপার হল? হ্যাঁ, সাপ বেরিয়েছে না? সাপ সাপ তো বেটি সাপটা কইছে হ সাপ বেরিয়েছে, সাপ বেরিয়েছে। হ্যাঁ, মোর আব্বা মাঝে মাঝে এটা কথা বয়ান করছে, মুই শুনছাম। সাপ বেরাইছে তো বেটা সাপটা কয়, বেটি সাপটা কয় তার স্বামীটা স্ত্রীটা কবার লাগছে সাপ বেড়েছে, সাপ বেরাইছে। তাহলে স্বামীটা স্ত্রীটা কয় একটা বেটা সাপ মানুষ দাও, একটা বেটা সাপ মানুষ ডাহাও। তেলা ওয়াইফে কয় আজিব বাত কর রে ও,
তোমরা বেড়া চাও না? কয় হয়তো হয়তো আন লাঠি, অনেক লাঠি, তো লাঠি এনে দিছে, দে ডাং। আমরা হইলে অমন বেড়া চাওয়া না, কোনটা গন? লা ইলাহা ইল্লাল্লাহ, জোরে পাশের গুলো কয়ই না। লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ। এই সূর্যটার মধ্যে এত বেশি এরিয়া আছে, 13 লক্ষটা দুনিয়া ওই সূর্যর মধ্যে রেখে দেওয়া যাবে। এই সূর্যটা কোন আসমানে? কোন আসমানে? ওয়ালাকাদ যায়্যানাস সামাআদ দুনিয়া বিমাসাবিহ। আমার আল্লাহ বলেন, এই আসমানে দুনিয়া প্রথম আসমানটা আমি বিভিন্ন তারার দ্বারা সুশোভিত করেছি, মুসাজ্জন করে দিয়েছি। এই আসমানটা কত বড়, প্রথম আসমানটা কত বড় আন্দাজ লাগান, কত বড়। এরকম 13টা দুনিয়া সূর্যের মধ্যে রাখা যাবে। এই সূর্যটাও প্রথম আসমানের মধ্যে। এই সূর্য থেকে একেবারে নিকটের যেটা তারা, সেই তারাটার নাম হলো ব্যাটেল জুইস। তারাটার নাম ব্যাটেল জুইস। তারাটার নাম কি? ব্যাটেল জুইস। এই তারাটা কত বড়, এই তারাটা কত বড়, ওই সূর্যর চাইতে 33 কোটি বেশি বড় ওই ব্যাটেল জুইস তারা। এরকম 33 কোটি সূর্য ওই ব্যাটেল জুইস তারার মধ্যে রেখে দেওয়া যাবে। গণ সুবহানাল্লাহ। এটা কোন আসমানত? প্রথম আসমানত। কোন আসমানত? ওয়াল্লাযী খালাকা সাবআ সামাওয়াতিন তিবাকা। আমার আল্লাহ বলছেন, আমি আল্লাহ 7টা আসমান তৈরি করেছি, একের পর একটা, আর এক পর একটা, পেয়ে দর পে আমি একটা 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 করে 7টা আসমান তৈরি করেছি। আল্লাহর নবী বলেছেন, প্রথম আসমানটার তুলনায় দ্বিতীয় আসমানটা কত বড়। এক হাদিসের মধ্যে আসছে, আল্লাহর নবী নিজের আংটি মোবারকটা হাত থেকে খুললেন, আর বড় একটা ময়দানের মধ্যে রেখে দিলেন। রেখে দিয়া বললেন, এই আংটিটা হলো প্রথম আসমান, আর এই পুরা ময়দানটা হলো দ্বিতীয় আসমান। কোন সুবহানাল্লাহ। আবার আর রেওয়ায়াতের মধ্যে আসছে, আমার আল্লাহ এই প্রথম আসমানটা এত বড় বানিয়েছেন, একটা বুটের দানা যদি কোনো বড় ময়দানের মধ্যে রেখে দেওয়া হয়, এই বুট দানাটা হইল প্রথম আসমান, আর পুরা ময়দানটা হইল দ্বিতীয় আসমান। তেমনি দ্বিতীয় আসমানের তুলনায় তৃতীয় আসমান, তো তেমনি তৃতীয় আসমানের তুলনায় চতুর্থ আসমান, এরকম করে করে যত আসমান উপরে গিয়েছে, আসমান অত বড় হয়েছে। আর ওই সপ্তম আসমানের উপর আল্লাহ পাকে বসা কুরসি, আল্লাহর আরশের উপর কুরসি। উসিয়া কুরসিয়ুহুস সামাওয়াতি ওয়াল আরদ। আল্লাহর কুরসি জমিন আসমান বেষ্টন করে আছে। পুরা জমিন আসমান, পুরা 7 ভাগ আসমান জমিন আল্লাহ পাকে বসা কুরসির দ্বারা বেষ্টনের মধ্যে আছে, আবৃত হয়ে আছে, কেউ এর বাইরে নাই। কোন সুবহানাল্লাহ। এত বড় বিশাল আসমান। ওয়ালাকাদ যায়্যানাস সামাআদ দুনিয়া বিমাসাবিহ। আমার আল্লাহ বয়ান করেছেন কত বড়, কত বড়, কত বড় আসমান। মানুষ চন্দ্রয় গেছে না যায় নাই? 1969 সাল নেইল আর্মস্ট্রং, এলডি এডউইন 1969 সালে চন্দ্রয় সফর করছে। করছে কি করে নাই? করছে। মঙ্গল গ্রহে যান পাঠপাল লাগছে, এই তো কিছুদিন আগে তো যান গেছে না যায় নাই? গেছে। আমি একেবারে দূরের তারার হিসাব তো দিতে পারবো না, অসম্ভব। এমন কোনো হিসাবের মাস্টার নেই যে দূরের তারার হিসাব বার করে দিতে পারে। আমি একেবারে নিকটের যেটা তারা, সেই তারাটার নাম বলছি। সেই তারাটার নাম হলো প্রক্সিমা সেন্ট্রাই। প্রক্সিমা সেন্ট্রাই, দ্যাট দ্য হাইয়েস্ট নিয়ারেস্ট স্টার অফ আর্থ। পৃথিবীর সবচেয়ে একেবারে নিকটের তারা, একেবারে নিকটের তারা।
ডিস্টেন্স করো পৃথিবীর থেকে, কত ডিস্টেন্স, কত দূরত্ব, কত দূরত্ব। কেউ যদি মনে করে যেমন মঙ্গল গ্রহে মানুষ সফর করতে চাইতেছে, চন্দ্রয় সফর করতেছে, কেউ যদি মনে করে আমি প্রক্সিমা সেন্ট্রাইতে সফর করব, এটা পসিবল নাকি? ইম্পসিবল, নট অনলি ইম্পসিবল, মোস্ট ইম্পসিবল, অসম্ভব, একেবারে অসম্ভব। কেন? অত হায়াত আমাদের নাই। সামান্য হায়াত নিয়ে আমরা দুনিয়াতে এসেছি, সামান্য হায়াত, অত বড় হায়াত আমাদের নাই। কেউ যদি মনে করে আমি প্রক্সিমা সেন্ট্রাইতে যাব, একে তো উড়াজাহাজ দিয়ে যাওয়া যাবে না, যাবে? উড়াজাহাজ দিয়ে যাওয়া যাবে না। মাধ্যাকর্ষণ শক্তি এমন শক্তি, উড়াজাহাজে মাধ্যাকর্ষণ শক্তি ভেদ করার ক্ষমতা নাই। যদি যাওয়ার চান, যাওয়ার পাইবেন। নেইল আর্মস্ট্রং যে রকেট দিয়ে চন্দ্রই গেছে, ওই রকেট দিয়ে যাওয়ার পাইবেন। ওই রকেটটার নাম হলো অ্যাপোলো 11। অ্যাপোলো 11 কত কিলোমিটার, কত কিলোমিটার ব্যাগে চলে? পার সেকেন্ডে 11 কিলোমিটার, পার সেকেন্ডে 11 কিলোমিটার, পার মিনিটে 660 কিলোমিটার, পার আওয়ারে 39,000 কিলোমিটার ব্যাগে চলে। আকাশে তো উড়াজাহাজগুলো চলে না। আমার ডোমেস্টিক এরোপ্লেন যেগুলা, আমার ডোমেস্টিক এরোপ্লেনগুলা সাধারণত 750 টু 850 কিলোমিটার বেগত চলে, 750 টু 850 কিলোমিটার বেগত চলে। কিন্তু অ্যাপোলো 16, অ্যাপোলো 11, অ্যাপোলো 11 11,000 কিলোমিটার, 39,000 কিলোমিটার পার আওয়ার বেগে চলে। কেউ যদি মনে করে আমি ওই প্রক্সিমা সেন্ট্রাই সফর করব, আর এই ইরাদা করে যদি ওই অ্যাপোলো 11 সফর করে দেয়, আর ওই প্রক্সিমা সেন্ট্রাইতে যাওয়া শুরু করে দেয়, 1,15,000 বছর লাগবে ওই প্রক্সিমা সেন্ট্রাইয়ে গিয়ে পৌঁছতে। কত বছর? কত বছর? 1,15,000 বছর। আর আমাদের হায়াত তো অনলি বিলো 60 অর অ্যাবাভ 60, বিটুইন 60 টু 70। হাউ ইট পসিবল ফর আস? এটা আমাদের দ্বারা কি করে সম্ভব? আমরা কি করে অ্যাপোলো প্রক্সিমা সেন্ট্রাইতে সফর করতে পারবো? এক্সেপশনাল, আমার আল্লাহ যদি কাকো হায়াত দিয়ে দেয়, যা যা তোকে আমি প্রক্সিমা সেন্ট্রাইতে সফর করাবো, লম্বা হায়াত যদি দিয়ে দেয়, যাইতে লাগবে 1,15,000 বছর, আবার পৃথিবীতে ফিরতেও 1,15,000 বছর। কতটা জেনারেশন ভিনিশ হয়ে যাবে আমি হিসাব করে দেখছি, নিয়ার 12,000 জেনারেশন উইল বি ফিনিশ। 12,000 জেনারেশন শেষ হয়ে যাবে, তারপরে আসতে পারবেন এটা ওয়ালাকাদ যায়্যানাস সামাআদ দুনিয়া বিমাসাবি। আমার আল্লাহ বলেন, হে বান্দা, আমাকে তোমরা চিনো না, আমাকে তোমরা চিনো না, আমি কেমন স্রষ্টা একবার তোমরা লক্ষ্য করে দেখো, আমার আকাশের দিকে একবার তাকাইয়া দেখো। আমি আল্লাহ এমন বিশাল একটা পৃথিবী তৈরি করেছি। এই পৃথিবী এমন পৃথিবী, মনে হয় আকাশ দেখা যায়, আকাশের রং নীলা, মিশা কথা। আকাশ দেখা যায় না, আকাশটা মহাশূন্য। এটা ধূলিকণাগুলো নীলা নীলা দেখা যায়, তাই তো মনে হয় আগমনী গেলে আকাশ হাতে পাওয়া যাইবে, হ্যাঁ না নয়? আগমনী যাইবেন তো মনে হবে গোলগঞ্জ গেলে ধরা যাইবে, তারপরে মনে হবে ধুবড়ি গেলে পাইনি। সারা দুনিয়া ঘোরো। আমার আল্লাহ বলতেছেন, আমি আকাশ তৈরি করেছি, একটাও খুঁটি লাগাই নাই, বিনা খুঁটিতে আমরা আকাশ বানাইছি। হাল তারা মিন ফুতুর, আছে তোমার শক্তি, আকাশের কোনো দোষ ধরে দেখাও। আমার আল্লাহ চ্যালেঞ্জ করেছেন, হাল তারা মিন ফুতুর সুম্মারজিউল বাসারা কাররাতাইন ইয়ানকালিব ইলাইকাল বাসারু খাসিয়াও ওয়া হুয়া হাসির। আমার আল্লাহ বলেন, একবার নয়, দুবার নয়, 1000 বার নয়, লক্ষবার নয়, কোটি
এবার তুমি আমার আকাশের দিকে তাকাও, আমার এক একটা মখলুকাতের দিকে তাকাও, তোমার চোখ নাকাম ঘুরে আসবে। আল্লাহর সৃষ্টির মধ্যে তুমি সামান্য কোনো ভুল ধরতে পারবে না যে আল্লাহ এটা এমন না করিয়া এমন করা খাইলায়। আমার আল্লাহ এরকম স্রষ্টা, আমার আল্লাহ এরকম বানানেওয়ালা। তাই আমার আল্লাহ বলতেছেন, হে বিদুইনেরা, হে নাস্তিকরা, তোমরা একবারের মতো আমার আকাশের দিকে তাকাও, আমার আকাশের উপর গবেষণা শুরু করে দাও। তোমার জন্য হিদায়েতের রাস্তা খুলে যাবে, তোমার জন্য ঈমান এবং হিদায়েত আসান হয়ে যাবে, এত সহজ হয়ে যাবে যদি তুমি আকাশের দিকে তাকাও। আকাশ কেন, ছোট্ট থেকে ছোট্ট একটা মাখলুকাতের দিকে যদি তাকাও, তোমার জন্য হিদায়েতের রাস্তা খুলে যাবে, এত আসান তোমার জন্য হয়ে যাবে। কোন সুবহানাল্লাহ, আসান হয়ে যাবে, সহজ হয়ে যাবে। হ্যাঁ, কোরআন এমন একটা কিতাব, দুনিয়ার মধ্যে যত বস্তু আবিষ্কার হয়েছে সমস্ত আবিষ্কারের মূল হলো আল কোরআন। সুবহানাল্লাহ কোন, সমস্ত বস্তু আবিষ্কারের মূল আল কোরআন। কোরআনের দ্বারা আমার আল্লাহ সারা দুনিয়ার মধ্যে সমস্ত কিছু আমার আল্লাহ জুহুর করে দিয়েছেন, প্রকাশ করে দিয়েছেন। আর কোরআনের বদলে মানুষ, আল্লাহু আকবার, অনেক কিছু ক্ষমতা আল্লাহ পাক কোরআনের দ্বারায় মানুষকে দান করেছেন। কান সুবহানাল্লাহ। আর সেই কোরআন যে প্রতিষ্ঠানে শিক্ষা দেওয়া হয়, সেই কোরআন যে জায়গায় শিক্ষা দেওয়া হয়, শিক্ষা দেওয়া হয়, সেই কোরআনকে আমরা, কোরআন শিক্ষা করাটাকে, কোরআন শিক্ষা দেওয়াটাকে আমরা ব্রেনের মাইনাস মনে করি, ব্রেনের মাইনাস। এদের মতো বোকা, এদের মতো পাগলা আর জগতের মধ্যে নাই, এদের মতো ফকির আর জগতের মধ্যে নাই। আই ক্যান চ্যালেঞ্জ, এদের মতো বড় পবিত্র রিজিক খানেওয়ালা আর পিনেওয়ালা জগতের মধ্যে কেউ নাই। কান সুবহানাল্লাহ। মাঝে মাঝে আমার হাসি এসে, কেন জানেন, মেলা বড় বড় মজমায় আল্লাহ নেয়, যাওয়ার পরে আমি একজন টুটা ভাটা মানুষ, মনে হয় আল্লাহু আকবার, আমি একজন টুটা ভাটা মানুষ, আল্লাহ এত বড় বড় মানুষ ঘাড়ত নেয়, হায় রে হায়। আমি মনে মনে আমাকে সম্বোধন করে বলে, এটা তোর ইজ্জত নয়, তোর ইলমের ইজ্জত। আল্লাহ তো কোরআনের ইলম দান করেছেন, তাই তো এটা ইজ্জত আল্লাহ দিছে। এই ইলম না থাকলে তোর মতো তুই বললে কাইছিলে। ইলমের ইজ্জত खिलाने पिलाने वाला, রিজিক দেনেওয়ালা, সমস্ত কিছু আল্লাহ। আর যারা কোরআনে পাকের হাফিজ বনে, কোরআনে পাকের আলিম বনে, আমার আল্লাহ দুনিয়ার মধ্যে সবচেয়ে পবিত্র রিজিকের রাস্তা তার জন্য খুলে দেয়। এমন এমন খানা মাঝে মাঝে মুই খাং, মুই তো দূরের কথা, মোর আব্বা তো দূরের কথা, মোর আব্বার 14 গোষ্ঠীও জীবনে সেগুলো খানা চোখে দেখে নাই, আর নামও কবার পাবার নয়। আর আমার আল্লাহ সেই সমস্ত খানা খাওয়ায়। আমি মনে মনে মনকে সম্বোধন বলি, এটা তোর ইজ্জত নয়, আমার আল্লাহর কোরআনের ইজ্জত। কোন সুবহানাল্লাহ। কোরআনের ইজ্জত এটা, এটা কারো এক্সট্রা না, এটা কোরআনের, এটা কোরআনের। হ্যাঁ, এই জন্য আমরা সবাই আলাদা করি ইনশাআল্লাহ, কুন আলিমান আও মুতাআল্লিমান আও মুস্তামিআন। আমি একটা হাদিস আপনাদের সামনে উপস্থাপন করেছি কথা শেষের দিকে। আল্লাহর নবী বলেছেন, কোন আলিমান, তুমি আলিম হও, কি হও, আলিম হও, আও মুস্তালিমান, অথবা তালবে ইলম হও, আও মুস্তামিয়ান, অথবা ইলম শ্রবণকারী হও, আও মুহিব্বাল্লাহুম, অথবা আহলে ইলমদেরকে তুমি মহব্বত করো। লা তাকুনুল খামিস, পঞ্চম প্রকার হইও না। ফাতাহলিক, তুমি যদি পঞ্চম প্রকার হও, এই 4 প্রকারের একটাও যদি তুমি হতে না পারো, তুমি ধ্বংস হয়ে যাবে। 1 নম্বর আলিম হও, 2 নম্বর তলবে ইলম হও, 3 নম্বর ইলম শ্রবণকারী হও, 4 নম্বর উলামাদেরকে, আহলে ইলমদেরকে, আহলে ইলমওয়ালাদেরকে মহব্বত করো, মহব্বত করো। মাদ্রাসায় যে বাচ্চারা লেখাপড়া করে,
আমি তো মাঝে মাঝে বলি এই জগতের মধ্যে যত লাইনের স্টুডেন্ট আছে মাদ্রাসায় পড়নেওয়ালা স্টুডেন্টদের মতো কষ্ট আর কোনো স্টুডেন্ট করে না। এরা যেমন খানা খায়, যেমন বিছনায় ঘুমায়, আমি মাঝে মাঝে আমি একটা মাদ্রাসা চালাই, মাদ্রাসার দরজায় গিয়া দাঁড়াই, গরমের টাইম, প্রচণ্ড মশার কামড়, আমি মাঝে মাঝে দাঁড়াইয়া দেখি অ্যাকোমোডেশন কম, জায়গার অভাবে লম্বা লম্বা ঘর না থাকার জন্যে ছাত্রর সংখ্যা বেশি হয়ে যায়। ছাত্রর সংখ্যা বেশি হওয়ার জন্যে ছাত্ররা মশারি টানারের ব্যবস্থা করতে পারে না, মশারি টানাইতে পারে না। আর মশারি টানাইতে না পারার জন্যে ফেরেশতার চাইতে বেশি দামি এই তলবে ইলম। আল্লাহর নবী বলেন এরা যখন চলে আমার আল্লাহ নূরের ফেরেশতাদেরকে আদেশ দেয় তোমাদের নূরের পাখাগুলি ওই তলবে ইলমের পায়ের নিচে বিছাইয়া দাও। এত ইজ্জত, এত আদর করে আমার আল্লাহ, এত ভালোবাসে আমার আল্লাহ। আর এরা যখন শোবার মতো জায়গা পায় না, শোবার মতো জায়গা পায় না, মশারি টানানোর কোনো ব্যবস্থা নাই, আমি তাকায়া তাকায়া দেখি হাজার হাজার মশা বাচ্চাগুলো কামড়াইতেছে। এরা একবার এ করট, একবার ও করট, একবার এ করট, একবার ও করট করে রাত কাটাইতেছে। আমি সহ্য করতে পারি না। জোয়া বছরের আগের বছর আমি নিজের পকেট থেকে 8 লক্ষ টাকা দিয়া আমি মাদ্রাসার বাচ্চাদের জন্য ঘর বানানোর ব্যবস্থা করে দিছি। বাচ্চাদের কষ্ট আর আমি বরদাস্ত করতে পারি না। এরা আল্লাহর নবীর মেহমান, এরা যদি কষ্ট পায় আমাদের সামনে, আমি এবং আপনি যদি দেখি এরা যদি কষ্ট পায়, এদের কষ্ট লাঘব করার জন্য আমি আপনি যদি চেষ্টা না করি, কিয়ামতের দিন আমার আপনার হাতে লোহার শিরকর লাগাই আল্লাহ পাক দাঁড় করাবে, দাঁড় করাবে এদের সামনে, দাঁড় করাবে। হ্যাঁ, এজন্য ইরাদা করি ইনশাল্লাহ আপনাদের এলাকার মাদ্রাসা আলহামদুলিল্লাহ যাওয়া বছর আগের বছর আসছিল, হ্যাঁ গত বছর আসছিলাম, গত বছর আসছিলাম, যে পজিশন ছিল আলহামদুলিল্লাহ এই বছর ইনশাল্লাহ অনেক উন্নত হয়েছে আলহামদুলিল্লাহ। আমি দোয়া করি আপনাদের এই মাদ্রাসাকে আল্লাহ পাক দারুল উলুম দেওবন্দের মতো আল্লাহ পাক কবুল করে নিক।